রাজধানীর আগারগাঁতে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমরা শুনছিলাম আগামী দুদিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যেমনটি শুনছিলাম, চট্টগ্রামে যে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত 5 দিন ধরে মোটামুটি চলছে বা চলবে, এবং সেই দিক থেকে আজকে কিন্তু একটি তথ্য জানিয়েছে যে চট্টগ্রামে আজকে বৃষ্টিপাত কিন্তু বিগত কিছু দিনের থেকে কম হয়েছে, এবং সামনে সেটা অর্থাৎ কালকে পরশুতে সেটা আর একটু কমে আসবে। এবং গতদিনেও কিন্তু চট্টগ্রাম, রংপুর, সিলেট সহ আরও একটি জেলার অর্থাৎ 4টি জেলায় কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। সেদিক থেকে আজকে জানিয়েছে যে চট্টগ্রামে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করবে। এর আগে যদি বলে থাকি যে চট্টগ্রামের আমবাগানে গত 24 ঘন্টায় কিন্তু 329 মিলিমিটার বৃষ্টি পরিলক্ষিত করা গিয়েছে। সেক্ষেত্রে এখনও সেই শঙ্কা রয়েছে অতিবৃষ্টি বা ভারী বৃষ্টি, সেক্ষেত্রে প্লাবিত হওয়ারও শঙ্কা রয়েছে। তাছাড়া আমরা বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে যে সকল তথ্য পেয়েছি যে গতদিন আমরা দেখেছি যে সাঙ্গু মাতার মহরের যেই পানি তাদের বিপদসীমার উপর থেকে প্রবাহিত ছিল, সেই সাথে কিন্তু এখন আরও একটি নদী, খোয়াই নদী যুক্ত হয়েছে, সেটিও কিন্তু একেবারেই বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত 127টি সমতল পানি যে স্টেশন রয়েছে তার ভিতর থেকে প্রায় 94টি স্টেশনে কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটি গতদিন ছিল 69টি, সেটি আজকে 94তে পৌঁছেছে। এক্ষেত্রে বোঝাই যায় যে আসলে এখনো শঙ্কা রয়েছে। তাছাড়া তিস্তার যেই পানি সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তিস্তার আশেপাশে যে সংলগ্ন নদী আছে সেখানে পানিও বৃদ্ধি পেয়েছে, যার কারণে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ধারণা করা যাচ্ছে যে লালমনিরহাট, নীলফামারী এই যেই সকল এলাকা রয়েছে সেই এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা বা অবনীত বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জ সহ আরও কিছু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তাছাড়া ঢাকার যেই কথা, ঢাকার ব্যাপারে যদি বলতেই হয়, ঢাকা এখন পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আগামী 12 তারিখ পর্যন্ত এই বৃষ্টি 12 তারিখ পর্যন্ত বৃষ্টিটা কমে আসবে ধীরে ধীরে, পরবর্তী তাপমাত্রা বাড়ার কথা বলেছে এখানকার আবহাওয়াবিদরা। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং ঢাকা থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।